তারপর আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার মেয়ে মানে? আমার তো কোনো মেয়েই নেই, আমার তো একটা মাত্র ছেলে। তখন আমি বললাম, তাহলে ওই মেয়েটাকে? তখন তিনি বললেন, আমাদের বাসার কাজের মেয়ে। ওয়েট ওয়েট, গল্পটা শেষ করার আগে আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, জয় ভাই প্রতিদিন নতুন নতুন ফানি গল্প দেও না কেন? তো ভাই আপনাদের উদ্দেশ্যে, আমি ফানি গল্প দিয়ে কি করবো? আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। তো যদি চান আমি প্রতিদিন রেগুলার ফানি ফানি গল্প দেই, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন এন্ড কমেন্ট বক্সে বলবেন গল্পটা কেমন লাগছে। এরকম গল্প কি প্রতিদিন চান? যখন আন্টি বললেন ওই মেয়েটা ওনাদের বাসার কাজের মেয়ে, এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। শেষে কিনে এই পিচ্চি ছেলে আমায় কাঁদিয়ে ছাড়লো। আমি তখন ছাত্রের মাকে বললাম, আন্টি ফটিক কোথায়? তখন আন্টি বললেন, ফটিক কে? আমি বললাম, আপনার ছেলে। তখন তিনি বললেন, আমার ছেলের নাম তো পিয়াস। আর তুমি অজ্ঞান হবার পর পিয়াস যেন কোথায় গেল? আমার মাথায় তখন জিম জিম করছে। এই ছেলেটা মহা টাউটার, এই বয়সে যেরকম টাউটারি করে, বড় হলে না জানি কি কি করে। আন্টি তখন আমার মাথায় হাত রেখে বলল, বাবা তোমার মনে হয় আজ শরীরটা খারাপ, তুমি বরং আজ চলে যাও, কাল থেকে না হয়ে এসো। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, সারা জীবন আমি মানুষদের সাথে ফটকাবাজি করেছি, আর আজ কিনা আমার হাঁটুর বয়সী ছেলে আমায় কাঁদিয়ে ছাড়লো। বেঁচে থাকতে এই মুখটা ওই ছেলেকে আর দেখাবো না।